সাধারণত বাংলাদেশে বসন্তের এই সময়টিতে প্রকৃতি যেন তার নান্দনিক সৌন্দর্যে মেলে ওঠে। ঠিক তারই একটি ছোট্ট ছাপ পড়েছে গ্রামীণ এই শহরটিতে। গ্রামীণ আঁকাবাঁকা ছোট্ট রাজপথ, যেখানে চলাচল করে ছোটোখাটো পরিবহনগুলো। সড়কটির দুপাশে রয়েছে ছোটোখাটো ভবন থেকে শুরু করে বড় বড় পাতাঝরা বৃক্ষরাজি, যা জানান দিচ্ছে বসন্তের হাতছানি। শীতের শেষ এবং বসন্তের শুরু, এমনই একটি সময়ে দুপুরের কাঠফাটা রোদে বেরিয়ে পড়লাম এটা দেখার উদ্দেশ্যে যে গ্রামীণ শহরের সৌন্দর্য এবং প্রকৃতি এ সময়ে কেমন রূপ ধারণ করে। বলে রাখি, গ্রামীণ এই শহরটির নাম হচ্ছে খোকসা, যা কুষ্টিয়া জেলা এবং খুলনা বিভাগের অন্তর্ভুক্ত। শহরটির ঠিক পাশ দিয়েই বয়ে গেছে কুষ্টিয়া ঢাকা মহাসড়ক, যেখান থেকে চলাচল করে প্রতিনিয়ত ঢাকাগামী বাস। অনেকটা মনে হচ্ছে শুনশান, জনমানবহীন। আসলে গ্রামীণ শহরগুলো এমনই হয়। যদিও এটি একটি গ্রামীণ ছোট্ট শহর, তবুও শহরের বুকচিতে গড়ে উঠেছে নবনির্মিত এই 10তলা ভবনটি। শহরটির প্রাণকেন্দ্রে রয়েছে বড় একটি জলাশয়। জলাশয়ের পার ঘেঁষে রয়েছে সারিবদ্ধ মেহগনি গাছ। তার পাশেই ফসলের মাঠ, যদিও এখন ফসল নেই। দুপুর টাইম হওয়াতে এ কারণেই জনমানব শূন্য, কিন্তু বিকেলে এই জায়গাটিতে মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়। এটি শহরটির উপজেলা কার্যালয়। উপজেলা ক্যাম্পাসটির ভেতরে গিয়ে চোখে পড়ল কয়েকটি প্রাণী মূর্তি। সেখানে রয়েছে ঘোড়া, হরিণ, সিংহ, ডাইনোসর সহ অন্যান্য প্রাণী। ক্যাম্পাসটির ভেতরে রয়েছে আধুনিক ধাঁচের একটি মসজিদ, যেখানে প্রতিনিয়ত নামাজ আদায় করে মুসল্লিরা।
এটি প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামীণ শহর হলেও আসলে অনেক সুন্দর। অনেকটা প্রকৃতি যেন তার নিজস্ব রূপে ফুটে উঠেছে। গ্রামীণ এই শহরটি পরিদর্শন করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগলো।